এইসব পুরনো কথা ভুলে গিয়ে পরবর্তীকালে ও এইসব স্মরণ করে অত্যন্ত খুশি হবে। একেবারে ঠিক বলেছো তুমি, খুবই ভালো প্রস্তাব এটা কৃষ্ণ। ধন্যবাদ কানাই, আমাদের নিজেদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আর এত ভালো প্রস্তাবের জন্য। আচ্ছা, এবার আমাকে অনুমতি দিন, আমি আসছি। আমি সব বুঝতে পেরেছি যে তুমি এবার কি করতে চলেছো। এটাই তো, যে রাধা বাড়ির বাইরে বেরোতে পারবে না, তাই এবারে বৃষভানু কাকার কীর্তিদা কাকির মাধ্যমে তুমি ওকে বাইরে বার করে আনবে, তাই তো? হ্যাঁ, কিন্তু কানাই, এই বিষয়টা তোমার দাদার থেকে লুকোনোর মতো কি ছিল বুঝতে পারছি না। না দাদা, আপনি আমার সাথে যেতে পারবেন না, আমি একাই যাব। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হবে। আপনি শুধু মা আর বাবার খেয়াল রাখুন, আর নিজেরও। না, আপনি যেতে পারবেন না, বোঝার চেষ্টা তো করুন। বলরাম, ভিতরে আয়। যখনই দেখো কানাইয়ের সঙ্গে সঙ্গে চলে যায়। এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, কানাই আমার থেকে কিছু লুকোচ্ছে, নিজের দাদার থেকে। কিন্তু কি আর কেন? একটা কথা বলবো রাধা? হ্যাঁ হ্যাঁ বলো। তোমার জন্মদিনে কৃষ্ণ আসবে না, সে তো তোমাকে ছেড়ে অনেক দূরে কোথাও যাচ্ছে। বলছিল তোমার জন্মদিনের পরেই ফিরবে। কি, তুমি তো হাসছো, আর আমি মজা করছি না। কৃষ্ণ সত্যি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেতে দাও কৃষ্ণকে, এখন আর আমার কোনো চিন্তা নেই। খুবই আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ চলে গেল আর তোমার একটুও চিন্তা নেই। সূর্য আজ পশ্চিম দিক থেকে উদয় হলো না তো? না সুকা, এখন আমার মনে বিশ্বাসের উদয় হয়েছে, কৃষ্ণ বিশ্বাস। আমি আশ্বস্ত যে আমার শপথ পূরণ করতে, আমাকে গল্প বলতে আর নিজের সত্যি জানাতে কৃষ্ণ অবশ্যই আসবে। ভালোভাবে দেখবেন, ও এখন মূর্খের মতো সব কাজ করছে। বলে কিনা দেখেছি দেখেছি, গণেশ ঠাকুরকে দেখেছি, কাল না জানি বলবে মহাদেবকে দেখেছি। হে ভগবান, ক্ষমা করবেন ওকে, কিছু করুন। পণ্ডিত মশাই, ওর মাথা ভার হয়ে আছে মনে হচ্ছে। এর মধ্যে কিছু জড়িবুটি আছে, এগুলো খেলে ও আর শ্রী গণেশকে কোনোদিন দেখতে পাবে না। অনেক ধন্যবাদ আপনাদের। আরে বৃষভান মশাই, আসুন আসুন। রাধা, তোমার বাবা মা এসেছেন। রাধাও এসে গেছে। আজ হঠাৎ এখানে এলেন? উগ্রপতি মশাই, যবে থেকে রাধার বিয়ে হয়েছে ও একবারও বাপের বাড়ি আসেনি। আমরা তো দিরাগমনের রীতি পর্যন্ত পালন করিনি। ওর জন্মদিন আসছে, তাই আমরা ওর জন্য বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাই। তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এলাম। যদি আপনার অনুমতি থাকে তবেই।
দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু সত্য এটাই যে রাধাকে আমি চোখের আড়ালে কখনোই করতে চাই না। আপনার যা দরকার এখানে করুন, আমি আছি, জটিলা আছে, আয়ান আছে, আপনি যেরকম বলবেন সেরকমই করব। আপনি এটা ভেবে দেখুন যে রাধার এখন শুধু আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। এসব কি বলছেন আপনি? রাধা বৃষভান মশাইয়ের মেয়ে, ওনারও অধিকার আছে ওর উপরে। যেতে দিন ওকে, আমি বাড়ি সামলে নেব। নিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, বরং আমি তো বলবো আয়ানকেও সঙ্গে নিয়ে যান। এত কিছু আয়োজন করতে হবে, ও সাহায্য করতে পারবে, নিয়ে যান। আরে হ্যাঁ দিদি, এটা তো খুবই ভালো প্রস্তাব। আমি নিশ্চিত এসব কৃষ্ণের পরিকল্পনা। ওই মা বাবাকে এখানে পাঠিয়েছে। আমি বুঝে গেছি কৃষ্ণ, এবার আমার জন্মদিন ধুমধাম করে হতে চলেছে। এবারে অনুমতি দিন। হ্যাঁ, চলো। আপনারা এগোন, আমি আসছি। জটিলা, তুমি রাধাকে ওর বাবা মার সাথে পাঠিয়ে ন্যায়সঙ্গত কাজ করেছ। অদ্ভুত। রাধা আর কৃষ্ণের সত্যি সকলের সামনে প্রকাশ করার একেবারে নির্ভুল পরিকল্পনা করেছো তুমি মা। অদ্ভুত মা। এই সুযোগ আমরা নষ্ট করতে পারবো না আয়ান। ঠিক বলেছ। এবার আমার নজর খালি রাধার দিকেই থাকবে। আমি ভালো করেই চিনি ওই ধূর্ত কৃষ্ণকে। ও এবার নিজেই রাধার কাছে এসে পৌঁছবে আর ভেসে যাবে। সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা চলতে থাকে। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয়। যদি কারোর অনুভূতি জানতে হয়, তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে। এবার দেখুন না, কারোর আসল চেহারা যদি জানতে হয়, তাকে স্বাধীনতা দিয়ে দেখুন। যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয়, তাহলে তাকে ঋণ দিন। যদি কারোর গুণ জানতে হয়, তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন। যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয়, তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন। যদি কারোর ভালো দিক জানতে হয়, তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন। এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয়। কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে, যেটা দেখার জন্য, যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে। আর সেটা হলো প্রেম। যদি কারোর ভালোবাসা দেখতে হয়, তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন। যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান, তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন। রাধা রাধা। Krishna 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 Krishna